নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে একটা বড় সড়ো বদলের ছবি। হঠাৎ করে চিরাগ পাসওয়ান তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কে এই ভাই? রাজনৈতিক ভাই। তার কারণ তেজস্বী যাদবকে চিরাগ পাসওয়ান ছোট থেকেই ভালোবাসেন, ছোট থেকেই তাদের একসাথে স্কুল যাওয়া আসা ছিল, একসাথেই সম্পর্ক ছিল। কারণ চিরাগ পাসওয়ানের বাবা ছিলেন রামবিলাস পাসওয়ান, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন বিহারে। এবং তেজস্বী যাদব তার বাবা ছিলেন লালু প্রসাদ যাদব, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। সুতরাং সেই জায়গা থেকে চিরাগ পাসওয়ানের পরিবারের সঙ্গে লালু প্রসাদ যাদবের পরিবার অর্থাৎ তেজস্বী যাদবের পরিবার, তাদের একটা গভীর সম্পর্ক ছিলই। কিন্তু এই মুহূর্তে তারা বিপরীত মেরুতে দাঁড়িয়ে পলিটিক্সটা করছেন, এবং সেই জায়গা থেকে চিরাগ পাসওয়ান এখন এনডিএর একটা বড় সড়ো সমর্থক এবং বড় সড়ো একটা শরিক দল হিসেবে এলজেপিআর তারা লড়ছে। কিন্তু এই মুহূর্তে চিরাগ পাসওয়ান বলছেন যে আমি আবার আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখাশোনা করতে যাব এবং তার সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলবো। এই যে বিষয়টা হঠাৎ করে আবার উঠে আসছে, তার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে যে ভোট একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজনীতির ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে বিজেপি যখন চিরাগ পাসওয়ানকে আর খুব একটা পাত্তা দিচ্ছে না, কারণ 19টা বিধায়ক তাদের পক্ষ থেকে পেয়েছে এবং 19টা বিধায়ক যথেষ্ট। 29টা সিটে লড়াই করে 19টা বিধায়কের সমর্থন পাওয়াটা যথেষ্ট। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে আর চিরাগ পাসওয়ানকে কি দায়িত্ব দেওয়ার দরকার আছে, কিংবা এতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে? কারণ চিরাগ পাসওয়ানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। অত্যন্ত কম বয়সে রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া তাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আর কি দেওয়া হবে? এই বিষয়গুলো তো রয়েছে। কিন্তু এই মুহূর্তে চিরাগ পাসওয়ান আরো বড় একটা পরিসরে কিছু একটা ভাবছেন, এবং যার জন্য চিরাগ পাসওয়ান ছেড়ে হয়তো চলে যেতে পারেন কোনো একটা প্রেক্ষিতে একদম সরাসরি নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীকে। কোন দিকে চলে যেতে পারেন? চিরাগ পাসওয়ান চলে যেতে পারেন তেজস্বী যাদবের সঙ্গে। কেন, কি প্রেক্ষিত হঠাৎ করে তৈরি হলো ভোটে জেতা 1 মাসের মধ্যে, বলবো আপনাদের অবশ্যই। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে রাজ্যসভার ভোট হতে চলেছে আগামী এপ্রিল মাসে, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে। এবং বিহার থেকে 6খানা সিটে রাজ্যসভার সাংসদরা রিটায়ার করবেন, এবং তাদের যে 6 বছর করে যে টার্ম, সেই টার্মটা শেষ হবে। অর্থাৎ 2020 সাল থেকে তাদের টার্ম শুরু হয়েছিল এবং 2026 সালের এপ্রিল মাসে এসে সেই টার্ম শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে 6টা সিট তো খালি হবে। বা 6টা সিটে কারা কারা যাবেন? প্রাথমিকভাবে যিনি থাকছেন উপেন্দ্র কুশওয়াহা। উপেন্দ্র কুশওয়াহা আপনারা জানেন যে একটা পার্টি এবং তার তরফ থেকে শরিক দল হিসেবে তারা লড়াইটা করেছে এবং এনডিএ তে হাত মজবুত করেছে। তারা 5টা আসনে লড়াই করে তার মধ্যে 4টে আসন নিয়ে জয়লাভ করেছে। সেই জায়গা থেকে উপেন্দ্র কুশওয়াহা তাকে হয়তো আবার পাঠানো হবে, এটা উপেন্দ্র কুশওয়াহার ভাবনা। এবং রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি থাকতেই পছন্দ করেন, যেহেতু ভোটে লড়াই টড়াই বিশেষ কিছু করতে হয় না, এবং সেই জায়গা থেকে তিনি তার সংগঠন করেন, পার্টি করেন এবং রাজ্যসভার সাংসদ হিসেবে আছেন। এর পরবর্তীতে জেডিইউ এর পক্ষ থেকে রামনাথ ঠাকুর, হরিবংশ নারায়ণ সিং, এই দুজন সাংসদকে হয়তো জেডিইউ আবারও পরবর্তীতে পাঠাবে। তার মানে হয়ে গেল মোট 3জন। মোট 6টা সিট ফাঁকা হবে, 3জন হয়ে গেল। এবারে বিজেপির যে ভাবনাটা, যে বিজেপির বর্তমানে 2জন সাংসদ রয়েছেন রাজ্যসভাতে, বিহার থেকে 2জন সাংসদ রয়েছেন, কিন্তু এখন বিজেপি আরেকজন নতুন একজনকে পাঠাতে চাইছে, কারণ তাকে খুব গুরুত্বপূর্ণ একটা পদ বিজেপি দিয়েছে এবং সেই জন্য কেন্দ্রীয় রাজনীতিতে তাকে রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে নীতিন নবীন। নীতিন নবীন এই মুহূর্তে অধ্যক্ষ, বিজেপির তরফ থেকে অধ্যক্ষ বিহারে, এবং তাকে এই মুহূর্তে রাজ্যসভায় নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। অমিত শাহ তেমনই একটা গুটি সাজাচ্ছেন, তেমনই খবর রাজনৈতিক সূত্র মারফত। এবং এই মুহূর্তে চিরাগ পাসওয়ান তার প্ল্যানটা এবার আপনাদের সামনে বলি। চিরাগ পাসওয়ান এই মুহূর্তে তিনি অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী, তার সঙ্গে তার যে জামাইবাবু, একদম বোনের বর, তিনি অরুণ ভারতী, তিনি এই মুহূর্তে আরেকজন এমপি, এবং তিনি সামগ্রিক বিষয়টা দেখাশোনা করেন, সংগঠনের বিষয়গুলো। এবং তিনি বিহার ভোটের আগে হঠাৎ করে হুঙ্কার দিয়েছিলেন যে চিরাগ পাসওয়ান দরকার হলে 243টা আসনে লড়বে বিহারে,
এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু এই মুহূর্তে অরুণ ভারতী একজন এমপি এবং তার সঙ্গে আরেকজন রয়েছেন চিরাগ পাসওয়ানের যে ভাগ্নে, তিনিও এখন বিহারে এই 19 জন যে বিধায়ক রয়েছে তার মধ্যে একজন বিধায়ক। সুতরাং চিরাগ পাসওয়ানের পরিবার থেকে এতজন। কিন্তু এবার চিরাগ পাসওয়ানের প্ল্যানটা কি? রিনা পাসওয়ান বলতে চিরাগ পাসওয়ানের নিজের মা এবং রামবিলাস পাসওয়ান অর্থাৎ তার বাবার দ্বিতীয় স্ত্রী রিনা পাসওয়ান, তাকে এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নিয়ে যাওয়া। এবং সেই প্রেক্ষাপটে চিরাগ পাসওয়ান কিন্তু বেশ খানিকটা ফেঁসে গিয়েছেন। কেন ফেঁসে গিয়েছেন? কারণ রাজ্যসভার সাংসদ হতে গেলে তার পার্টির তরফ থেকে তাকে সামগ্রিকভাবে এনডিএর তরফ থেকে হলেও হবে, কিন্তু তার পার্টির তরফ থেকে তাকে 22টা ভোট লাগবে নিতে। কিন্তু 22টা ভোট না হলে যে রাজ্যসভার সাংসদ হতে পারবেন না তার মা, সেটা চিরাগ পাসওয়ান খুব ভালো জানেন। কিন্তু তার কাছে রয়েছে মোট 19টা, 19 জন বিধায়ক সম্পূর্ণ চুজ করবেন হয়তো চিরাগ পাসওয়ানের মাকে, কিন্তু তার পরবর্তীতে তিনজন বিধায়কের যে ভোটটা সেটা শর্ট পড়ছে। এবং কখনোই বিজেপি নিশ্চয়ই এই মুহূর্তে তাদের নীতিন নবীন তাকে না পাঠিয়ে চিরাগ পাসওয়ানের মাকে সিলেক্ট করবেন না এবং তাকে সাপোর্ট করবেন না রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠানোর জন্য। এবং অবশ্যই এটা আপনাদের মনে রাখতে হবে যে যতই একদম বিহারের জন্য লড়াই করছি, বিহারীদের জন্য লড়াই করছে এই কথা চিরাগ পাসওয়ান বলুন না কেন, সবার আগে তার ফ্যামিলি চলে আসে, তার ফ্যামিলি মেম্বাররাই হঠাৎ পার্টি করতে চলে আসে। এই নিদর্শন আমরা বারংবার দেখেছি, তার ভাগ্নের ক্ষেত্রে, তার জামাইবাবুর ক্ষেত্রে এবং তার নিজের ক্ষেত্রে তো বটেই। সুতরাং এই মুহূর্তে সেই ক্রাইসিস পিরিয়ডটাতে চিরাগ পাসওয়ান কোথাও বুঝতে পারছেন যে আর কেউ তাকে সাহায্য করবে না এনডিএর মধ্যে, না তাকে সাহায্য করবে নীতিশ কুমারের সঙ্গে এমনি চিরাগ পাসওয়ানের খুব একটা ভালো সম্পর্ক নেই, না তাকে সাহায্য করবে বিজেপি, কারণ বিজেপির এই মুহূর্তে মাথা ব্যথা একটাই, বিজেপির মাথা ব্যথাটা হচ্ছে বিজেপির কাছে যে এই মুহূর্তে শুধুমাত্র উপেন্দ্র কুশওয়াহাকে পুশ করে দিলেই রাজ্যসভায় সমস্ত সমস্যাটা মিটে যাচ্ছে, সেটা তো নয়। তার সঙ্গে নীতিন নবীনকে তো পাঠাতে হবে। অন্যদিকে আবার তো অন্য আরেকজন জিতেন রাম মাঝি, তিনি তার ছেলেকে রাজ্যসভায় পাঠাতে চাইছেন। তিনি নিজে একজন লোকসভার মেম্বার, তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী এবং তার দল থেকে যেহেতু 5 জন এমএলএ রয়েছে হামের তরফ থেকে, সেই জন্য আবার জিতেন রাম মাঝি বলছে যে আমার তরফ থেকে আমার ছেলেকে রাজ্যসভায় পাঠাবো না, এই বিষয়টাও তো উঠে আসছে। সুতরাং বিজেপির কাছে এই মুহূর্তে নীতিন নবীনকে পাঠানোটা বেশ খানিকটা চ্যালেঞ্জিং বিষয়। উপেন্দ্র কুশওয়াহা এবং জিতেন রাম মাঝি এদেরকে সম্পূর্ণভাবে সাইলেন্ট করে তাহলে তাদেরকে কি করতে হবে? যদি উপেন্দ্র কুশওয়াহাকেও পাঠাতে হয় আবার তাদের নীতিন নবীনকেও পাঠাতে হয়, সেটুকু পর্যন্ত সম্ভব। কিন্তু জিতেন রাম মাঝির ছেলেকেও যদি পাঠাতে হয় তাহলে আবার তাদের যে 2 জন সাংসদ রয়েছে তাদের তরফ থেকে একজনকে মাইনাস করতে হবে, সেটা তো বিজেপি অন্তত করবে না হয়তো। এই সামগ্রিক প্রেক্ষাপট থেকে অন্তত চিরাগ পাসওয়ান এটুকু বুঝতে পেরেছেন যে তার কথা কেউ ভাববে না, তার দলের কথা এলজেপি আর এবং যে এলজেপি এর তরফ থেকে তার মা রিনা পাসওয়ান তিনি রাজ্যসভায় যাওয়ার কথা ভাবছেন, তার দলের কথা অন্তত এই মুহূর্তে কেউ ভাববে না, অ্যাটলিস্ট বিজেপি ভাববে না বা জেডিইউ ও ভাববে না। একটা মাত্র ফাঁকা সিট, সেখানে নীতিন নবীনকে কিভাবে ঢোকানো যায়, এইটা হচ্ছে বিজেপির মাথা ব্যথা। কিন্তু চিরাগ পাসওয়ান তার মাকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে একটাই তার কাছে অপশন খোলা থাকছে যে অন্তত বিহার থেকে যে রাজ্যসভার ভোটটা হবে এপ্রিল মাসে, রাজ্যসভার ভোট কিভাবে আপনারা জানেন যে মানুষ সেখানে ভোট দেয় না, সরাসরি মানুষের দ্বারা নির্বাচিত যে বিধায়করা এমএলএরা তারা ভোট দেয় এবং তাদের ভোট অনুযায়ী এই মুহূর্তে রাজ্যসভায় পাঠানো যেতে পারে। এবং সেই জায়গা থেকে 22 জন এমএলএ এর ভোট লাগবে চিরাগ পাসওয়ানের মাকে যদি রাজ্যসভায় পাঠাতে হয়, এবং তার সেই জায়গাটা তো নেই। তাহলে সেইখানে সেই ক্ষেত্রেই একদম সরাসরি তেজস্বী যাদব তার সঙ্গে যোগাযোগ করবেন চিরাগ পাসওয়ান, তেমনই খবর। এবং তেজস্বী যাদব এবং কংগ্রেস এই মুহূর্তে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, তারা জানে যে তারা নিজেদের পক্ষ থেকে রাজ্যসভায় কাউকে পাঠাতে পারবে না, তাদের সেই ধরনের সংখ্যার দিক থেকে তাদের সেই ধরনের সাপোর্টটা নেই। কিন্তু চিরাগ পাসওয়ান এই মুহূর্তে তার মায়ের কথাটা যদি নিয়ে আসে তাহলে এই মুহূর্তে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো রাজনৈতিক বদলের ছবিও ঘটতে পারে। তার কারণটা হচ্ছে যে বিহার 2026 সালে হয়তো নীতিশ কুমার একটা বড় সড়ো ইঙ্গিত এই মুহূর্তে দিচ্ছেন বারংবার তার বিভিন্ন কাজকর্মের ভিত্তিতে, যে নীতিশ কুমার হয়তো কিছু না কিছু ভাবছেন, কিছু না কিছু তার মাথার মধ্যে চলছে। এবং সেই কিছু না কিছু যদি তেজস্বী যাদবকে নিয়ে ভাবনা শুরু করেন তিনি, কিংবা চিরাগ পাসওয়ানকে নিয়ে ভাবনা শুরু করেন, আমরা জানি না। কিন্তু সরকার পরিবর্তনের যে একটা প্রেক্ষাপট নীতিশ কুমার ভাবছেন, সেই প্রেক্ষাপটের একটা অন্য অংশ এই চিরাগ পাসওয়ানের সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্কটা নয়তো, নাকি শুধুই রাজ্যসভার ভোট। এবং রাজ্যসভার ভোটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে
যে চিরাগ পাসওয়ান তেজস্বী যাদবের কাছে গেলেন এবং তেজস্বী যাদব বিরোধী দলনেতা হয়েও তিনি চিরাগ পাসওয়ানকে সাপোর্ট করলেন, তাহলেও কিন্তু এই মুহূর্তে অবশ্যই বুঝতে হবে যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির ওপর যে কনফিডেন্সটা, সেইটা কোথাও কিন্তু সম্পূর্ণ যে চিরাগ পাসওয়ানের আছে সেটা নয়। চিরাগ পাসওয়ান তার নিজের পলিটিক্সটা করতে ব্যস্ত এবং তার জন্য যদি তেজস্বী যাদবের হাত ধরতে হয় তাই সই। এবং এই প্রেক্ষাপটটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এবং অবশ্যই এটা নিয়ে বিহারে একটা বড় সড়ো চর্চা চলছে কিন্তু, যে চিরাগ পাসওয়ান হঠাৎ করে বলছেন আমি তেজস্বী যাদবের বাড়িতে যাবো, লালু প্রসাদ যাদবের খোঁজ নেব, ওরা আমার ফ্যামিলির মতন। এই প্রেক্ষাপটগুলো কেন হঠাৎ হয়ে উঠছে? তার কারণ একমাত্র রাজ্যসভার ভোট হতে যাচ্ছে 2026 সালের এপ্রিল মাসে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন। এই মুহূর্তে রাজনীতিতে হঠাৎ যা কিছু হয়ে যেতে পারে এবং সেই প্রেক্ষাপটটাই তৈরি হবে কি শেষ পর্যন্ত। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।